বিমান ভাড়ার চেয়ে হোটেল ভাড়ার খরচটাই অনেক বেশি হয়ে যাচ্ছে। তো এটা ছিল আমাদের হোটেলের খরচ। ট্রাভেল করার ক্ষেত্রে একটু শহরে দূরে ছিলাম, যার কারণে আমাদের ট্রাভেল করার ক্ষেত্রে একটু বেশি খরচ হয়ে গেছে। আমরা প্রথম প্রথম বুঝতে পারিনি। আমরা বললাম, একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমাদের যে কার্ড ইউজ করতে হয় সেই কার্ডটা আমরা অনেক পরে কিনছি। প্রথমবার আমরা মানে ভুলভাল কার্ড দিয়ে যাচ্ছিলাম, আমাদের অনেক টাকা খরচ হয়ে গেছে। তারপরেও আমাদের সব মিলিয়ে আমি আনুমানিক একটা ট্রাভেল করে মানে খরচ ধরেছি, সেটা হলো যে 70 পাউন্ড। 70 পাউন্ড বাংলাদেশি টাকায় 10,500 টাকা। এটা হলো শুধুমাত্র ওই শহরের ভিতরে। আমি বাসে উঠলাম, মেট্রোতে উঠলাম, তারপর আমি এয়ারপোর্ট থেকে আমার বাসায় গেলাম, বাসা থেকে এয়ারপোর্ট গেলাম। তো সব মিলিয়ে একটা মোটামুটি ভালোই খরচ আছে। খাবারের ক্ষেত্রে কত টাকা খরচ হয়েছে এখন আমাদের খাবার যেটা, সেটা আমরা এটা ডিপেন্ড করে আপনি কেমন জায়গায় খাওয়া দাওয়া করবেন। আমরা যেহেতু একটু হিসাব করে চলার চেষ্টা করেছি, প্রথমবার যেহেতু গিয়েছি, আমরা খাবার খরচ প্রায় 150 পাউন্ডের মতো খরচ হয়েছে সব মিলিয়ে। আমরা বিভিন্ন রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছি, তারপর বুফেতে খাওয়া দাওয়া করেছি, তারপর খাবার কিনে নিয়ে আসছি বাসায়। তো সব মিলিয়ে আমাদের 150 পাউন্ডের মতো লাগছে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 22,500 টাকার মতো লাগছে। তবে আমাদের শপিং করার ক্ষেত্রে তেমন একটা কিছু লাগে না, যে যখন যেখানে গেছি যে জিনিসটা পছন্দ হয়েছে সেই জিনিসটা যদি প্রয়োজন মনে হয় সেটা কিনছি। 1,142 পাউন্ড হলো আমার টোটাল খরচ হয়েছে। এখন এইটা এর এর ভিতরে আমি কোনগুলো আনি নাই, এর ভিতরে আনি নাই হলো আমার শপিং খরচ, এর ভিতরে আনি নাই আমার ডকুমেন্টস যেই ফটোকপি করা বা আমার ছবি তুলে নিয়ে যাওয়ার। ওগুলোর ক্ষেত্রে স্বাভাবিক এই দেশে ছবি তুলতে গেলে, একটা ছবি তুলতে গেলে 10 পাউন্ড। 10 পাউন্ড মানে বাংলাদেশি টাকায় 1,500 টাকা। সো ওই খরচগুলো আমি আনি নাই। যেহেতু আমার নিজের প্রয়োজন ছিল ছবির, আমি বেশি করে ছবি প্রিন্ট করে নিয়েছিলাম। তো এইভাবে এই খরচগুলো আমি নেই নাই। তো এই খরচগুলো না নেওয়ার পরেও আমার আসছে 1,142 পাউন্ড, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1,71,372 টাকা। তো 1,71,000 টাকা দিয়ে আমরা দুইজন মানুষ স্পেনে গিয়ে 7 দিন ঘুরে আসছি। এটা আপনারাই আমাকে কমেন্ট করে জানান, এটা কি খুবই বেশি খরচ হয়ে গেছে নাকি এটা খুব কম হয়ে গেছে। আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এটা ছিল আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করার চেষ্টা করেছি। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব।